ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে গাজা সিটিতে চালানো একটি লক্ষ্যভিত্তিক বিমান হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। নিহত কমান্ডারের নাম রায়েদ সাইদ বলে জানিয়েছে ইসরায়েল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গাজা সিটিতে একটি গাড়িকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি অনুযায়ী রায়েদ সাইদ ছিলেন হামাসের সামরিক শাখার গুরুত্বপূর্ণ সদস্য এবং তিনি 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। ইসরায়েল আরও দাবি করেছে, রায়েদ সাইদ গাজায় হামাসের অস্ত্র উৎপাদন ও সামরিক কার্যক্রম পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিলেন। এই কারণেই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই হামলায় কমপক্ষে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং অনেক মানুষ আহত হয়েছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। হামাসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে রায়েদ সাইদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। সংগঠনটি বলেছে, ইসরায়েলের এই হামলা চলমান যুদ্ধবিরতি ও শান্তি প্রচেষ্টাকে আরও অনিশ্চিত করে তুলছে।